মাদ্রাসা শিক্ষা নিয়ে জট। দক্ষিণ এশিয়ার মাদ্রাসা শিক্ষার হাল কেমন? ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশেরই বা কী হাল? এগিয়ে কে? মূলত ইসলামী শিক্ষাদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাসা। বিশ্বের বিভিন্ন দেশে মাদ্রাসা রয়েছে। আমরা যদি দক্ষিণ এশিয়ার দিকে তাকাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো প্রত্যেকটি দেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে। তবে সব দেশে মাদ্রাসা শিক্ষার হাল হাকিকত এক নয়। কোথাও বেশ ভালো, কোথাও অনেকটাই খারাপ, কোথাও আবার মাদ্রাসাগুলিতে চরমপন্থী শিক্ষাদানের অভিযোগ রয়েছে। সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড সরকার মাদ্রাসা বোর্ড নিষিদ্ধ করেছে। হিন্দুত্ববাদী দেশ ভারত নানা অজুহাত তুলে নাকি মাদ্রাসা শিক্ষাকে তুলে দিতে চাইছে। সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের নানা মন্তব্য ও উস্কানি। তবে সত্যিটা আদতে কি জানতে হলে ভারতের কয়েকটি অঙ্গরাজ্যের ওপর নজর রাখতেই হবে। বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যে রাজ্যভিত্তিক মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষা পরিকাঠামোর অন্যতম অংশ মাদ্রাসা শিক্ষা। 2025 সালে মাদ্রাসা শিক্ষা উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি অনুমোদন ও অনুদান মিলিয়ে মাদ্রাসার সংখ্যা 614টি। অনুমোদিত মাদ্রাসাগুলির মধ্যে 183টিতে বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হয়। বাংলার 225-এর বাজেট সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের জন্য 5,602 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব ছিল। আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে মাদ্রাসা পরিকাঠামোর খোল নলছে বদলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে মূলধারার শিক্ষার সঙ্গে মিলিয়ে দেওয়ার লক্ষ্যে ইউপি সরকার উত্তরপ্রদেশ বোর্ড অফ মাদ্রাসা শিক্ষা আইন 2004 সংশোধন করার প্রস্তুতি নিয়েছে। এই সংশোধনীটিতে সমস্ত স্বীকৃত মাদ্রাসায় 10ম শ্রেণী পর্যন্ত হিন্দি ও ইংরাজি শিক্ষাদান বাধ্যতামূলক এবং নিম্ন শ্রেণীগুলিতে এনসিইআরটি ও এসসিইআরটি পাঠ্যক্রম গ্রহণ বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। খবরটি প্রকাশিত হয় 2025 সালের 20 মে। উত্তরপ্রদেশ 25,000-এর বেশি মাদ্রাসা রয়েছে। 2026 সালে উত্তরপ্রদেশে মাদ্রাসা পরীক্ষায় অংশগ্রহণের হার বেড়েছে। আগের তুলনায় এই হার 18.29% বৃদ্ধি পেয়েছে। বিহার মাদ্রাসা বোর্ড আধুনিক ও মডেল শিক্ষা ব্যবস্থা চালু করবে, এই খবর প্রকাশিত হয়েছিল 2020 সালেই। সেই মতো চালুও হয়। মাদ্রাসার পড়ুয়াদের আরবিক ও ইসলামী শিক্ষার পাশাপাশি ইংরেজি, অঙ্ক, হিন্দি শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 2020 তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে 4,000 মাদ্রাসায় ভর্তি হওয়া প্রায় 8 লক্ষ ছাত্রছাত্রী আরবি ও ইসলাম শিক্ষার পাশাপাশি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি, হিন্দি, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও গণিত শিখতে পারবে। ইউপি পশ্চিমবঙ্গ যে সংস্কারের কথা ভাবছে, সেই সংস্কার কিছুটা আগেই করে ফেলেছে বিহার সরকার। 2015 সালের মিলি গেজেটের একটি প্রতিবেদন অনুসারে ভারতে 28,276টি উর্দু মাধ্যম স্কুল ছিল, যার মধ্যে 3,624টি ছিল বিহারে। ভারতের মাদ্রাসা শিক্ষা মূলধারার শিক্ষা নয়, তবু মূলধারার শিক্ষার উন্নয়নের পাশাপাশি ভারত সরকার মাদ্রাসা শিক্ষা উন্নয়নে অবিরত চেষ্টা করছে। এবার দক্ষিণ এশিয়ার আরও 3টি দেশ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের দিকে নজর রাখব। পাকিস্তানে মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা রয়েছে। সেখানে কলকারখানা থেকে মাদ্রাসার সংখ্যা বেশি। প্রায় 36,000 মাদ্রাসা রয়েছে পাকিস্তানে। পাকিস্তানের মাদ্রাসাগুলি উর্দু ভাষায় মাদারিস-ই-দানিয়া নামে পরিচিত। বেশিরভাগ মাদ্রাসা প্রধানত ইসলামী বিষয় যেমন তাফসির, হাদিস, ফিকহ, আরবি শিক্ষা দেওয়া হয়। তবে কিছু অ-ইসলামী বিষয়ও থাকে, যেমন যুক্তিবিদ্যা, দর্শন, গণিত। 2001 সাল নাগাদ পাকিস্তানে প্রায় 45,000 মাদ্রাসা ছিল, যদিও এর কোনো সরকারি পরিসংখ্যান নেই। এদের মধ্যে প্রায় 10 থেকে 15% চরমপন্থী মতাদর্শ এবং জঙ্গিবাদকে উৎসাহিত করত বলে জানা গিয়েছে। মাদ্রাসা শব্দটি আন্তর্জাতিক সম্প্রদায়ের পণ্ডিতদের মধ্যে প্রচুর কৌতূহল এবং নেতিবাচক প্রচারণার জন্ম দিয়েছে। 9/11-র মর্মান্তিক ঘটনা, এর সঙ্গে আল কায়দা ও তালেবানের যোগাযোগ মাদ্রাসার মর্যাদা চিরতরে বদলে দিয়েছে। শিক্ষার সাধারণ প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসার অবস্থান
পরিবর্তিত হয়ে ইসলামপন্থী মৌলবাদীদের আতুরঘরে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে মাদ্রাসাগুলির প্রধান কার্যক্রম আফগানিস্তান সীমান্ত এলাকা থেকে দক্ষিণ পাঞ্জাব গ্রামীণ অঞ্চলে স্থানান্তরিত হয়েছে। বালুচিস্তানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে, যেখানে 2013 সালের হিসাব অনুযায়ী আনুমানিক 2500টি নিবন্ধিত এবং 10,000-এরও বেশি অনিবন্ধিত মাদ্রাসা রয়েছে। মাদ্রাসাগুলির সংস্কারের জন্য পাকিস্তান সরকার সেগুলিকে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার এবং ইসলামী ধর্মতত্ত্ব ও আরবি ভাষার উপর গুরুত্ব আরোপ করা পাঠ্যক্রমে বিজ্ঞানের মতো বিষয় অন্তর্ভুক্ত করতে বাধ্য করার পরিকল্পনা করেছে। তবে এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করার মতো, পাকিস্তানের সরকারি স্কুলগুলি প্রায়শই প্রাথমিক পড়া ও গণিতের দক্ষতা শেখাতে ব্যর্থ হয়। 2018 সালে দ্য ইকোনমিস্ট স্পষ্ট বলেছিল, পাকিস্তানি শিক্ষা ব্যবস্থা দীর্ঘকাল ধরেই ভয়াবহ। পাকিস্তানের প্রদেশগুলির শিক্ষা বাজেটের 87% শিক্ষকদের বেতনের জন্য বরাদ্দ করা হয়। এত টাকা যদি শিক্ষকদের বেতন দিতেই বেরিয়ে যায়, তাহলে পাক সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে করবেই বা কী করে? 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান ফিরে আসার পর 12 বছর বয়সী মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ হয়ে যায়। 4 বছর পেরিয়ে গেলেও এখনও বহাল এই নিষেধাজ্ঞা। কাজেই বোঝা যাচ্ছে আফগানিস্তানের সার্বিক শিক্ষা ব্যবস্থার হাল খারাপ। জাতিসংঘে ইউনিসেফ জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে 10 লাখের বেশি মেয়ে শিক্ষার সুযোগ হারিয়েছে। মানবাধিকার সংস্থাগুলির দাবি, মাদ্রাসাগুলি তালেবানের রাজনৈতিক মতাদর্শ শেখানোর ঠেক হয়ে উঠছে। বর্তমানে আফগানিস্তানে অনেক নারী ও কিশোরীর জন্য একমাত্র শিক্ষার পথ হল মাদ্রাসা। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র ইসলামিক শিক্ষা প্রদান করে। যেসব পরিবার আর্থিকভাবে সচ্ছল, তারা ব্যক্তিগত টিউটরের মাধ্যমে মেয়েদের গণিত, বিজ্ঞান ও ভাষার মতো বিষয় শেখানোর চেষ্টা করে। কিন্তু মাদ্রাসাগুলির কোনো সংস্কার নেই। আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা নিষিদ্ধ। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার মূল সমস্যা হল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বহু বিভক্তি। মাদ্রাসা শিক্ষার মধ্যে রয়েছে সরকার নিয়ন্ত্রিত আলিয়া মাদ্রাসা এবং সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কাওমি মাদ্রাসা। এছাড়া রয়েছে অসংখ্য নুরানি মক্তব, ফোরকানিয়া, কারিয়ানা এবং হাফেজি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার কারিকুলাম ও সিলেবাস পর্যালোচনা এবং পাঠ্যপুস্তকের বিচার বিশ্লেষণ করে যেসব চিত্র পাওয়া গেছে, তা সত্যি অত্যন্ত হতাশাজনক। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলেও এই ধারার শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রীয় মূলনীতির কোনো প্রভাব পড়েনি। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 2025-26 অর্থ বছরে 12,678 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল বাংলাদেশে। তুলনায় 2024-25 অর্থ বছরে বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 11,000 কোটি টাকা। মাদ্রাসা শিক্ষার উন্নয়নের কাজ চলছে, কিন্তু এখনও বাংলাদেশ সরকার সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি। 4টি দেশের মাদ্রাসা শিক্ষা নিয়ে তুলনামূলক আলোচনায় দেখা যাচ্ছে, আফগানিস্তানের শিক্ষা অন্তত মেয়েদের ক্ষেত্রে মাদ্রাসা নির্ভর, কিন্তু সেখানে ধর্মীয় শিক্ষাই প্রাধান্য পায়। আধুনিক শিক্ষা গ্রহণ করা থেকে বঞ্চিত হয় পড়ুয়ারা। পাকিস্তানের সরকার দেশের মূল শিক্ষার সঙ্গে মাদ্রাসাকে জুড়তে চাইছে, কিন্তু তারা এখনও এই কাজ সম্পূর্ণ করে উঠতে পারেনি। বাংলাদেশে গত বছর মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু মাদ্রাসা শিক্ষার বিভিন্ন ধারা উপধারা নানা জটিলতা তৈরি করেছে। এক্ষেত্রে তুলনামূলকভাবে ভারত মাদ্রাসা শিক্ষায় এগিয়ে রয়েছে। যেমন মাদ্রাসা শিক্ষা উন্নয়নে বরাদ্দ বাড়ানো হয়েছে, সেই সঙ্গে তাল মিলিয়ে দেশের মাদ্রাসাগুলিকে আধুনিক করার চেষ্টা চলছে। কারণ শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে মাদ্রাসা শিক্ষা সীমাবদ্ধতা থাকলে স্বল্প বেতনের ইমাম মুয়াজ্জিম ছাড়া কোনো চাকরি সম্ভব নয়। ইসলামিক আদর্শ, ধর্মীয় নীতির প্রতি সম্মান জানিয়ে ভারত সরকার একদিকে যেমন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে চলেছে, তেমনি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি ভারতে প্রায় প্রতিটি রাজ্যে উর্দু একাডেমিও রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য 1978 সালে পশ্চিমবঙ্গে উর্দু একাডেমি, 1981 সালের দিল্লি উর্দু একাডেমি, বিহার উর্দু একাডেমি। উর্দু ভাষার শিক্ষা ও বিকাশ ও সাহিত্য চর্চার জন্য ভারত সরকার প্রচুর টাকা ব্যয় করছে। পাশাপাশি মাদ্রাসা ও উর্দু শিক্ষাকে কুক্ষিগত না রেখে আধুনিক শিক্ষার আলোয় প্রসার ঘটাতেও চাইছে। এক্ষেত্রে মনে রাখতে হবে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ মুসলিম কান্ট্রি। ভারতে উর্দু ভাষার বিকাশে ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অব উর্দু ল্যাঙ্গুয়েজ নামে আলাদা একটি কাউন্সিলই রয়েছে। 2023-24 অর্থ বছরে এই কাউন্সিলের জন্য ভারত সরকার 89.9 কোটি টাকা বরাদ্দ করে। মুখে বড় বড় কথা বললেও
তা তথাকথিত মুসলিম কান্ট্রি দেশগুলি করে দেখাতে পারছে না। এরকম আরও তথ্য পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।